লো বাজেটের ক্লায়েন্টরা বেশি প্যারা দেয় আর হাই বাজেটের ক্লায়েন্টরা একদমই প্যারা দেয় না, কারেকশন দেয় না, একদম চিল। এই ব্যাপারটা আপনি কখনো না কখনো অবশ্যই শুনছেন অথবা আপনি নিজে বিশ্বাস করেন, আমি শিওর অ্যাজ এ এডিটর। সো চলেন আজকে ভিডিওতে আপনাদেরকে এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই যে আসলেই কি ব্যাপারটা এরকম কিনা। দেখেন আমার কাছে মনে হয় মানে কারেকশন দেওয়া, প্যারা দেওয়া এই সমস্ত ব্যাপারগুলো মূলত দুইটা ব্যাপারের উপর ডিপেন্ড করে। ফার্স্ট, আপনার যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিছে ওই ক্লায়েন্ট আপনাকে কি মানে আপনার থেকে কি এক্সপেক্ট করে এটা সে জানে কি না। ফার্স্ট সে জানতে হবে যে আপনাদের কি চায়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে সে আপনাকে যেভাবে ব্রিফ করতেছে ওই ব্রিফটা আপনি প্রপার ওয়েতে বুঝতেছেন কিনা। এনি হাউ যদি ফার্স্ট যেটা বলছি যে ক্লায়েন্ট জানে কি না আপনাদের কি চায়, যদি ক্লায়েন্ট না জানে, ক্লায়েন্ট জাস্ট বলতেছে একটু সুন্দর করে কিছু একটা করে দেন, কি করে দেন সে জানে না বাট সুন্দর কিছু চায়, এ ধরনের ক্লায়েন্ট প্রচুর বিপজ্জনক। এ ধরনের কাজ করবেন না। আগে ক্লিয়ার করেন, ক্লায়েন্টকে কোশ্চেনের পর কোশ্চেন করতে থাকেন, কি চান, কেমন চান, এরকম কিছু স্যাম্পল পাঠান, এরকম কোনো জিনিস চাইতেছেন, ওভারঅল ক্লিয়ার হয়ে তারপর প্রজেক্টটা শুরু করেন। জাস্ট সুন্দর করে দেন, এই টাইপের প্রজেক্ট করা যাবে না। ফার্স্ট যেটা বলছি যে ক্লায়েন্ট জানে কি না, না জানলে ওনাকে আপনি প্রশ্ন করেন, প্রশ্ন করার মাধ্যমে ওনাকে ক্লিয়ার করায় দেন। অ্যান্ড সেকেন্ড, আপনার যেটা বললাম যে ব্রিফ বুঝা, এটা এক্সপ্লেনেশনে কিছু নাই। ক্লায়েন্ট যেভাবে বলে ওই ব্রিফটা আপনারা বুঝে তারপর কাজ করতে হবে। না বুঝে কাজ করলে তো আপনার প্যারা হবে, এটাই স্বাভাবিক। এখন আসেন ওই যে ফার্স্টে যেটা বলছি, লো বাজেটের ক্লায়েন্ট বেশি প্যারা দেয় আর হাই বাজেটের ক্লায়েন্ট প্যারা দেয় না, ফুল চিল ওরা। হ্যাঁ, এই ব্যাপারটা মানে কতটুকু রাইট বা এটা আমি কিভাবে দেখি। দেখেন লো বাজেট হাই বাজেট আমার কাছে মনে হয় এটা বেটার করে। মেইনলি লো বাজেট যারা হাই বাজেটের ক্লায়েন্ট ওরা যেহেতু অলরেডি একটা মানে আপনার ভালো বাজেট দিতে পারতেছে, এটার মানে খুব সম্ভবত ওই ক্লায়েন্ট অলরেডি একটা ভালো অবস্থানে আছে অথবা বিজনেস অনেক ভালো করতেছে, ও অনেক প্রফেশনাল, কারণ অনেকগুলা কাজ করে আসছে অলরেডি এই পর্যায়ে পৌঁছাইতে, ওর অনেকগুলো কাজ করতে হয়েছে। সো ও বুঝে গেছে যে কীভাবে এডিটরকে ব্রিফ করতে হয় অ্যান্ড ও কী চায় ও জানে। বাট লো বাজেটের ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা হয়, ওনারা নতুন আসছে বিজনেস করতে, সো ওনারা কী চায় ম্যাক্সিমাম সময় ওনারা ওইটা জানে না, অথবা জানলেও এটা প্রপার ওয়েতে ব্রিফ করতে পারে না। সো ওইটা হবে, এটাই স্বাভাবিক। তো এখানে অনেক লো বাজেটের ক্লায়েন্টরাও কিন্তু এরকম আছে যারা খুব সুন্দরভাবে ব্রিফ করতে পারে, যারা অনেক প্রপার ওয়েতে আপনাকে বুঝাই দিবে কাজটা, অ্যান্ড ওরা জানে ওরা কী চায়। সো ওদের ক্ষেত্রে প্রবলেম হবে না, দেখবেন লো বাজেট হতে তো প্রবলেম হবে না। মেইনলি প্রবলেম হয় এই দুইটা জিনিস যাদের মধ্যে থাকে না। সো আপনি যদি যে ক্লায়েন্টটা মানে নতুন বিজনেস শুরু করছে ওনাকে যদি আপনি প্রপার ওয়েতে প্রশ্ন করার মাধ্যমে ওনাকে ক্লিয়ার করে আনতে পারেন যে উনি কী চায়, দেন সেকেন্ড আপনি ওনার ব্রিফটা প্রপার ওয়েতে ওনার থেকে বের করে আনতে পারেন, প্রশ্ন করে করে কী চান, কীভাবে চান, বিভিন্ন মাধ্যমে প্রশ্ন করে আপনি ওনার থেকে ব্রিফটা বের করে আনতে পারবেন। ব্রিফটা বের করে আনায় যদি আপনি ওই ব্রিফ অনুযায়ী কাজটা করেন, এটা চান্সই নাই যে প্রজেক্ট আপনার এত প্যারা হবে, কারেকশন দিবে, এরকম চান্সই নেই। সো এই ব্যাপারটা জাস্ট যদি আপনারা আই থিঙ্ক ম্যানেজ করতে পারেন, লো বাজেটের ক্লায়েন্ট প্যারা দেয়, হাই বাজেটের ক্লায়েন্ট প্যারা দেয় না, এ ধরনের কোনো প্রবলেম আপনারা ফেসই করবেন না। সো নেক্সট টাইম এবারটা খেয়াল রাখেন, ব্রিফ বুঝে অ্যান্ড ক্লায়েন্ট কী চায় ওইটা ক্লায়েন্ট থেকে বের করে নিয়ে আপনি বুঝে তারপর কাজ শুরু করেন। ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক।